মাটি পর্যন্ত বা বালি পর্যন্ত জানে যে আমরা বিএমপি করি। আমরা সরকারকে ভোট দিয়েছি, এখন আমাদের হাতের কালি মুছে নেই, কিন্তু সরকার আমাদেরকে উচ্ছেদ করতেছে। এখানে বেশিরভাগই আপনার বিএমপির লোক। এখন আমাদের সরকার ক্ষমতা আসলো, আমরা উচ্ছেদ হইতে আছি, এটা আমাদের দুঃখ। নতুন সরকার আপনারা আমাদেরকে দেখলে বা আমগো আমলনামা দেখলে বুঝতে পারবেন এটা আমরা কি পরিমাণ হাসিনার আমলে যে রাজপথে ছিলাম। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। এই অত্র এলাকার মানুষ আমগো মাটি পর্যন্ত বা বালি পর্যন্ত জানে যে আমরা বিএমপি করি। আমরা সরকারকে ভোট দিয়েছি, এখন আমাদের হাতের কালি মুছে নেই, কিন্তু সরকার আমাদেরকে উচ্ছেদ করতেছে। আমাদেরও পরিবার আছে, আমরাও এই দেশে বেঁচে থাকতে চাই। আমরা চাই না আমরা রাস্তাঘাটে করে একটা গঠন করাই, আমাদের একটা কর্ম ব্যবস্থা করে দিব, আমরা কর্ম করে খাবো, এটাই আমাদের দাবি। আজকে কি ওটাই দিলে কি আপনারা কি উঠবেন? আমরা এখন আমাদের নেতাকর্মীরা আছে, তারা যে সিদ্ধান্ত নেয় আমরা ওই সিদ্ধান্তে বহাল আছি। সরকার উঠে দিলে আমরা এটা কর্মসূচি অবস্থা আমরা দিব। মার্কেটের যে অবজেকশনগুলো দিতে আছে সেই অবজেকশনগুলো তারা ভিত্তিহীন দিতে আছে। এখানে ওনারা যে সরকার যে উচ্ছেদের যে ঘটনাগুলো বলছে লিঙ্ক রোড, জনসাধারণ ক্ষতি না করে ব্যবসা করো তোমরা, কিন্তু ওনারা একটা এটার সাথে সুবিধা নিতে আছে আমাদেরকে উচ্ছেদ করার জন্য। ওনারা যে ফরেস্টগুলো বিক্রি করে এগুলো সব কিছু পাওয়া যায় না, দুই একটা পাওয়া যায়। ওনারা যদি আমাদেরকে বলে যে ভাই আমরা এটা বিক্রি করে তোমরা বিক্রি করতে পারবে না, একটা সমস্যার ভিতরে আমাদের আরও মানুষ আছে, আমরা আর ব্যবসায়ী আছে, সবাই মিলে বসে যে ভাই আমরা এই জিনিসটা বিক্রি করি, তোমরা এটা বিক্রি করো না, তাহলে তো আমাদের ওনাদের আর ক্ষতি হইতেছে না। আমরা ঠিক ব্যবসা করতে পারি না, ব্যবসা আসতে পারি না, একমাত্র আওয়ামী লীগের লোকজনে ব্যবসা করে গেছে, সুযোগ সুবিধা তারাই লয়ে গেছে। আমরা মাইর খাচ্ছি, ও আগেও খাচ্ছি। আওয়ামী লীগের আমলে তো আমরা রাস্তা আসতে পারি নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, দোকান নিয়ে গেছে। এখন যাক আইছি, এখন সরকারে আমগরে উঠাই দিব। যারা আজ বড় বড় কথা বলতেছে, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন শিল্পপতি, তারা কখনোই সরকারকে ভোট দেয় না। ভোট দেয় ফুটপাতের হকারেরা, ভোট দেয় তৃণমূল মানুষ, ভোট দেয় কৃষক, শ্রমিক, এরা কখনো ভোট দেয় না। এরা হকারদের মর্ম বুঝবে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র হচ্ছে। অবশ্যই তারেক রহমান এটার ব্যাপারে সজাগ থাকবেন এবং আমাদেরকে পুনর্বাসন ছাড়া ব্যবস্থা করলে, যেরকম ব্যবসায়ীরা রাস্তা নেমেছে, সারা বাংলাদেশের হকাররাও রাস্তায় নামবে। এটা অতীতে আমরা নেমেছি, আগামীতেও নামবে ইনশাল্লাহ। আমাদের এখন কাজ করার মতো কোনো ইয়ে নেই যে আমরা কোনো জায়গায় কাজ করবো, ওরকম কোনো ব্যবস্থা তো নাই। সংসার আছে আমাদের একজনের উপরে, দুই তিনটা ফ্যামিলি চলে একটা দোকান উপরে, আমরা কি করে খাবো? সরকারের এরকম একটা ব্যবস্থা নিতে বলবেন যেন আমরা একটা কর্মস্থান করে খাইতে পারি। এখন আমাদের যদি পূর্ণ ব্যবস্থা কোনো না করা হয়, তো আমরা ওনার কাছে আবেদন অবশ্যই জানাতে হবে। সেটা আন্দোলনে হোক, স্বাভাবিকভাবে হোক, সুন্দরভাবে হোক, আমরা সেটা অবশ্যই আমরা দাবি জানাতে হবে। কোথায় যাবো আমাদের বউ বাল বাচ্চা, আমাদের ফ্যামিলি নিয়ে? আমরা দীর্ঘদিন, একদিন না 2 দিন না, দীর্ঘ 20 থেকে 25 বছর ব্যবসা করে আসতেছি, তাহলে আমরা এখন কই যাবো? আর আমরা হচ্ছে মধ্য ফ্যামিলি, গরিব ঘরের ছেলে মেয়ে, আমাদের 10 লাখ 20 লাখ টাকা অ্যামাউন্ট নেই যে আমরা একটা টাকা অ্যাডজাস্ট করে একটা দোকানে ব্যবসা বাণিজ্য করবো। আমরা ফুটপাতে আমাদের 10,000 20,000 চালান, আমরা দৈনিক কিনে আনে, দৈনিক বেশি। সরকারের সঙ্গে আমাদের একটা আবেদন, আমাদের একটা পুনর্বিবেশ করে আমাদের ব্যবস্থার যে কোনো একটা ব্যবস্থা করে দেখ না, আমাদেরকে একটা সিস্টেম করে দেয়, সিস্টেমের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করবো।